পাচ্ছ গোপালকে আপাতত সেবা দেওয়া হয়ে গেছে। আজকে আমি সেবাটা দিইনি, আজকে মাই দিয়েছে। মা আজকে চান করে উঠে গোপালকে সকাল সকাল উঠে সেবাটা দিয়ে দিয়েছে। তো চলে এবার আমি জল বিস্কুটটা খেয়ে নিই, নয়তো এবার আমার দেরি হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ অর্ধেকটা ঘর পরিষ্কার হয়ে গেছে। মা এখানে চা খাচ্ছে। মা তোমাকে কেমন একটা এঞ্জেল এঞ্জেল লাগছে দেখতে? এঞ্জেল পিছন সামনেটা দেখো, তোমাকে মনে হচ্ছে যেন প্রত্যেক লাইট কোনা তোমার মেয়ে দেখে আসছে ভাই সাহ। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো। দেখো একটা ঝকঝকে সকালই তোমার সামনে হাজির হয়ে গেছি আবার। যদিও ঝকঝকে আমি না, আকাশটা। তো ভালো লাগে, ওয়েদারটা ভালো লাগে, কিন্তু খুব গরম হলে আবার খুব কষ্ট হয়। তো আমি এখন চা খাচ্ছি। আর যেটা হলো, তো বলেই দিল যে গোপালকে সেবা দারুণ দেওয়া, আওয়াজ হচ্ছে গো। গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। একটু নামা, ক্যামেরাটা বোঝা যাচ্ছে না। হাতে দেখো বিস্কুট আছে। গোপালের সেবা আমি সকালবেলা এক টাইমে দিয়ে দিলাম ফ্রেশ হয়ে। আর আর্ধেকটা ঘর পরিষ্কার হয়েছে। এবার রান্নাঘর বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এবার মুছে টুছে নিয়ে আমি তারপরে স্নান করতেই গোপালকে সেবা দিয়েছি। উঠেছি অনেক সকালে, কাজগুলো সারা হয়ে গেছে অল্প অল্প করে। আর যেগুলো রয়েছে এখন টুকটাকগুলো সারবো। আর ও শুয়েছিল বলে বিছানাটা পড়েছিল, বিছানাটা গোছানো হয়নি, ওটা গোছাতে যাবো। আর এদিকে কাপড় টাপড় সব গোছানো হয়ে গেছে। তারপরে এবার ভাত বসাবো, রান্নাঘর মুছে টুছে হয়ে গেছে। তো জল খাবারটাও বানিয়ে দেবো ওকে। তো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমি ঘরের বাকি কাজগুলো সারছি, এগুলো সব কাচতে হবে। এগুলো বালিশের কভার আর বেড কভার একটু তুলে দিলাম। আমি দুদিন 3-4 দিন ছাড়া ছাড়াই কাচি। আর ঘর তোর পরিষ্কার না রাখলে হয় না। তাই সারাদিন যে কী করে আমার টাইম কেটে যাবে সেটাই বুঝতে পারি না। দেখো, আমার একটা জিনিস তোমার দেখাবো খুব ভালো করে। আমার এখানে দেখো একটা জিনিস দেখো, দেখো টেবিলের কভারটা আর খাটের চাদরটা এক কালার হয়ে গেল। ওষুধটা কালকে দিয়েছে, এটাকে খালি পেটে সকালবেলা বাসি মুখে খেতে বলেছে। তো সকালবেলা অনেকক্ষণ আগে এটা শেষ করলে, তোমাদের দেখানো হয়নি। তো দেখি কি হয়। আর গরম তো চরম লাগছে। পরিষ্কার হয়ে গেল, খাওয়াটা পরিষ্কার হয়ে গেল। আর এই দুধ করে এটা তুলে রাখি। তো চলো এবার এই প্লাগ ফিট করে দিই। হয়ে গেল এই ঘরের কাজ। এবার যাবো ওইবার ঘরে, ওই ঘরে দিয়ে চাদরটা কি পাতা যায়, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। যে ঘরটায় আমরা শুই, এই ঘরটা অনেকক্ষণ আগেই হয়ে যেত যদি ও উঠে যেত, তো হয়নি। তো চলো এবার ওই ঘরে যাই। করলো যে এখন আমাকে খাবার দিয়ে দিয়েছে, তো এখন খাবার দাবার খেয়ে একটুখানি ডাক্তারের চেম্বারে আবার যাব। তো তাড়াতাড়ি একটুখানি খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি, মানে ব্রেকফাস্টটা শেষ করে ফেলি, তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে।
সেদিন ঝড় হয়ে এমন অবস্থা হয়েছিল ব্যালকনিটাতে, পুরো এখন ধুলো টুলো হয়ে গাছপালা উল্টে পাল্টে কেকার কাণ্ড। শুনি নিয়ে দেখাতে পারবি না নাহলে। ব্যালকনিটা একটু আপ ডাউন আছে, যার জন্য জলটা ভালো করে বেরোতে চায় না, উঁচু নিচু করা আছে, জলটা সবসময় ওই দিকেই চলে যায়। দেখতেই পাচ্ছ গোপালের আপাতত চান করা হয়ে গেছে, এবার ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন গোপালকে দেখতে হ্যান্ডসাম লাগছে। আর তো এখানে দেখতেই পাচ্ছ গোপাল সোনা আমাদের কি সুন্দর সেজেছে, আর চুল দিয়ে একটা চোখ ঢেকে গেছে এবং স্টাইল করে ওরকম করে ঢেকে গেছে। আর এখানে ওকে অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে, অন্নভোগ। এই বসলাম খেতে। না গরমে আর ভাল লাগছে না, ওপরে থাকতে এই টেবিলে এঁঠো করতে ইচ্ছা করছে না, মুছতে ধুতে বড় বিরক্ত লাগে। এক একটা কভারকে ধুতে হয় ভালো করে করে, না হলে দাগ পড়ে যায়। ওটা ঠিক কর। তো মাটিতেই আজকে বেসিক্যালি বসলাম, গরমের দিনে মাটিতেই আরাম। আর আমরা জন্মের পর থেকে মাটিতে খেয়েই মানুষ হয়েছি, তাই জন্য অত টেবিল চেয়ারে ফ্যাশন না করলেও চলবে। এখন মাটিতেই শোবো, আর গিয়ে খাবারটাও ওই মাটিতে বসেই খাচ্ছি। মাটির মধ্যে সুখ কোথাও নেই। আর যেটা বলার হচ্ছে, দেখো আজকে রান্না করেছি, একটু দেখা ক্যামেরাটা নিয়ে দেখে এখান থেকেই বলছি। দেখো কালকে চাটনিটা রয়েছে, আর এই দেখো দুটো অমলেট, ও একটা আর আমার একটা, আর এখানে রয়েছে আলু ভাজা, এই ঘর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু সিদ্ধ, মানে আলু চোখা যেটাকে বলা হয়, ভর্তা যেটাকে বলে। আর সঙ্গে রয়েছে আলু ভাজা, আর ওকে দিয়েছি গরম ভাত। ওর রয়েছে এখানে সরে দেখা যাচ্ছে না সরে, আমার আছে গরম ভাত। এটা গরম ভাত করে দিচ্ছি ওর জন্য। এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে ভাতটা, দেখো বাড়িটার মধ্যে রয়েছে ডাল, মুগের ডাল, 4 চপ মুগের ডাল আছে। এটা ডালটা আবার কালকের ডাল ছিল, কালকের না কালকের ডাল ছিল না এটা, ডালটা মানে পরশু দিনের ডাল ছিল। ডালটা ভালোই আছে, খারাপ হয়নি, এটা ডিপ ফ্রিজে রাখা ছিল। আর ডালটা ভালো আছে বলেই ওখানে দিলাম, যদি না খেতে পারিস ছেড়ে দিবি, খাবি না। আর অমলেট আছে, আর এই আলু সিদ্ধটাকে দেবো। আর আমার জন্য রয়েছে পান্তা ভাত, দেখো পান্তা ভাত লঙ্কা পোড়া দিয়ে মাখবো। ভাতগুলো জমে যাচ্ছিলো ফ্রিজে, খাবে কে, ওগুলো আমি খেয়ে উদ্ধার করে দিই, কারণ বেশি দিন থাকলে আবার খারাপ হয়ে যায়। ডালটা একবার খেয়ে দেখ খাওয়া যাচ্ছে কিনা, তবে খাবি নাহলে খাবি না। ডালটা ভালো আছে, মুখে দিয়ে দেখেছি ডালটা ভালো আছে। হ্যাঁ ডালটা ভালো আছে, জানি না থাকলে তখন দিতাম না। তো ডালটাও ভালো আছে, ডালটাও ভালো আছে। আর ভাতটা একটুখানি জল জল কেটে গেছে, তো শীত গরমের দিন সবই চলে যায় পান্তা ভাত যেহেতু। আর ভালো লাগে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পান্তা ভাত খেতে ভালোও লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার একটা পেঁয়াজ আর জুটলো না, কারণ বাজারে আমি যাইনি বলে পেঁয়াজ আমার নেওয়া হয়নি। আর সেদিন গেছিলাম বাজার, তো সেদিন ছিল বোধহয় শুক্রবার না কি ছিল, ওই জন্য পেঁয়াজটা আমি আর কিনিনি। তাই আজকে শুধুমাত্র লঙ্কা পোড়া দিয়েই আর তেল দিয়ে ভাতটা খাচ্ছি, আলু ভাজা আর আলু সিদ্ধ আর ওর অমলেট দিয়ে। প্রচণ্ড গরম, আর পাচ্ছি না। এইমাত্র ব্যালকনি পরিষ্কার করে, ব্যালকনিটা পুরো ধুলো হয়ে গেছিলো, সবগুলো কেচে কুচে ধুলো সব সে সাফাই করে, তারপরে এক ব্যালকনিতে মানে ছাদে আর যায়নি কাপড় কেচে মেলতে, তাদেরকে কাচলাম। এই কাচাগুলো সব ব্যালকনিতে মেললাম, মেলে টেলে এই তোমাদের সামনে দুটো খেতে বসেছি। খেয়ে টেয়ে নিয়ে তারপর বাসন টাসন ধুয়ে আবার স্নান করবো। স্নান আমি সকালে করেছি বলে এখন আর করলাম না, তো আবার বিকেলের দিকে একবার করবো, স্নান করে সন্ধ্যে দেবো। আমরা খেয়ে নিই, তারপরে আবার বিকেলে করবো। পাচ্ছ কালকে যেমনভাবে রামিয়নটা বানিয়েছিলাম ওইভাবে আজকেও রামিয়নটা বানিয়ে ফেললাম, কিন্তু আজকেরটা একটুখানি ডিফারেন্ট করলাম। কালকে যেমন একটু ক্ষোভ ছিল যে একটু সুপি হলো না, সো আজকে একটু সুপি করে বানিয়েছি। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো তোমরা পাশে থাকো আর দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কী করছো আমি জানি না, কিন্তু আমি এক কাপ চা নিয়ে বসেছি। এখন আমার মাথার চিন্তা চলছে, আমার ভাইকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। কালকে যে ডাক্তারের কাছে আমি গেছিলাম
তো আজকে আমার ভাইকে নিয়ে যাবো। ওর মুখে একটা প্রবলেম হয়েছে, মুখ থেকে পুরো ইনফেকশন হয়ে গেছে, ঠোঁটে চোখে। এবার ওটার যে কী হবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। কালকে যখন দেখছি, আমি ওকে প্রায় দিনই বলতাম ডাক্তার দেখা ডাক্তার দেখা, ও কোনো কথাই কর্ণপাত করতো না। তো এখন দেখছি জিনিসটা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে, ওইটা নিয়ে আমি খুব টেনশনে রয়েছি, চিন্তাতেও রয়েছি। এবার যাবো ডাক্তারের কাছে, ওকে নিয়ে দেখি। যে ডাক্তারকে আমি দেখালাম, আমি ভালো, ও বলছিল হসপিটালে, বাবা বলছিল হসপিটালে নিয়ে যাবে ওকে। তা আমি বারণ করলাম যে আমি একবার এইখানে ট্রাই করিনি সোমনাথদার কাছে, যদি সোমনাথদার ওষুধ কমে যেত ভালো কথা, যদি না কমে তখন হসপিটালে নিয়ে গিয়ে ওকে একটা দেখানো হবে। কারণ এটা আজকের বলে না, এটা অনেক দিন আগের থেকেই, 1-1.5 বছর আগে, বেশি বোধহয় হবে, আরও 2 বছর ধরে প্রথম থেকেই গা করেনি, যার জন্য মানে গা ছাড়া করে করে আজকে এতটা চরম পর্যায়ে চলে গেছে। তো কারোর কথা শুনতো না, অনেক আমরা বলেছি, বাড়ির লোক অনেক বলেছি, কিন্তু ও জানি না সে এত অভিমান কেন, এত রাগ ওর মধ্যে, যে কেন এই জিনিসটাকেও বাড়িয়ে দিল। তবে নিজের চেহারাটাকে খারাপ করে যে মানুষ এতটা অভিমান করতে পারে সেটা আমি প্রথম টাইম দেখলাম, ফার্স্ট টাইম দেখছি আমার ভাইকে নিজের অভিমানটাকে, মানে নিজের চেহারার ওপর দিয়ে মানুষের একটা মুখে ফুসকুড়ি হলেও সে ডাক্তারের কাছে যায় নিজেকে সারাবার জন্য, কিন্তু ওর অভিমানটা যে কী চরম পর্যায়ে যাচ্ছে সেটা আমি তো বুঝতে পারছি না। কিন্তু এখন যাব ওকে নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার কী বলে আমি একবার দেখি সোমনাথদা। আমার ওকে নিয়ে খুব টেনশন হচ্ছে এই মুহূর্তে, চিন্তাও করছি, আমার মাইন্ড একদম ঠিক লাগছে না। আর আমি নিজেও খুব ভয়ের মধ্যেই আছি, কী না কী বলবে। তবুও ভাবছি যে না, সবসময় পজিটিভ থিঙ্কিং, অলওয়েজ পজিটিভ, কিন্তু তাও একটা টেনশন আমার হচ্ছে ভেতরে ভেতরে। যতই বলি না চিন্তা নেই, কিন্তু যে জিনিসের যেভাবে পরিমাণটা বাড়িয়েছে ওটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যেই আছি। ভগবান করুক যেন ঠিকঠাক হয়ে যায় সবটাই, তাহলে হয়তো আমি কিছুটা রিলিফ পাবো। কারণ আমি কোনো জিনিসটাকে নিয়ে এত বেশি ডিপলি চলে যাই না, আমার মানে এটাই আমার সবথেকে আমার নিজের জীবনের ক্ষতির জন্য আমি নিজেই একমাত্র তাই। কারণ আমি নিজের জীবনে এত বেশি টেনশন, এত চাপ, এত ঊর্ধ্ব প্রেশার আমি নিয়ে নিই মাথার মধ্যে যে আমার নিজেই লাস্টে মানে বাঁচাটা মুশকিল হয়ে পড়ে। লাস্টে আমি কী করবো আমি নিজে ভেবে পাই না। প্রত্যেকের চাপ নিতে নিতে আজকে আমার যে আমি কী মানে কী আমার যে কী হয়ে যায় আমি সেটা নিজেও বুঝতে পারি না। তো দেখি এখন যাই ওকে নিয়েও। কটার সময় টাইম? 8:30 বেজে গেল, 9টার মধ্যে যেতে বলেছে। গিয়ে আমি দেখি, চাটা খেয়ে আমি যাবো, গিয়ে একবার দেখিনি কী বলছে। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিজিট করবো, দেখি কী বলছে, তোমরা জানতেই পারবে রিপোর্টে। তো এখন আমি চাটা খেয়ে রেডি হয়ে যাই, ড্রেস পরে নিয়েছি, শুধু চুলটা বেঁধে আমি বেরিয়ে যাবো ওকে নিয়ে। তো ও বাড়ির থেকে আসবে, আমি এখান থেকে যাবো। তো আমি চাটা খেয়ে রেডি হয়ে যাই। হ্যাঁ, তোমার সব। তুমি কি করছো এখানে? আমলেট? এটা হচ্ছে ডবল ডিমের আমলেট, আর এখানে করেছি মোটা মোটা করে আলু ভাজা, মোটা মোটা করে। বাহ। আর এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল, একদম সেরা সেদ্ধ ডাল সেরা। আর রাতে এটা দিয়ে হয়ে যাবে। আর ভাতটা ওখানে গিয়ে দেখাচ্ছি। ভাই ডিমটা কি সুন্দর ফুলেছে, ওয়াও। তো দেখছি আমি এখন রিল করে উঠলাম, তার মধ্যে ওকে খেতে দিলাম। কারণ তো রিল করার পরে আমি ভাত ছিল আর ডালটা করলাম, ডালটা বসিয়ে আমি রিল করছিলাম সিম করে। আর আলু ভাজাগুলো কেটে রেখেছিলাম, জলে ভেজানো ছিল, আলু ভাজাগুলো ভাজলাম আর ডিমের অমলেটটা করে দিলাম। তো জানি না তোমাদের ব্লগটা কেমন লাগছে। আজকে আমি ভ্যাগিনি ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার প্রচুর লাইন ছিল বলে দেখাতে পারলাম না। আবার কালকে 1:30টার সময় যেতে পড়েছে, কারণ ভালোভাবে না দেখলে বুঝতে পারছে না, কেন মুখের ভেতরের ব্যাপার তো, ডাক্তার ভালোভাবে না দেখলে তো বুঝতে পারছে না। তো বললো কালকে 1:30টার সময় যেতে, সকাল সকাল কাজ করে আমাকে আবার কালকে যেতে হয় ভাইকে নিয়ে। আর আজকের মতন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও দেখো, আর বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করো। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো শুভরাত্রি।